আসসালামু আলাইকুম গাইস, এখন আমি আমার নানি বাড়ি দেখাবো। দেখেছো ম্যাচ একা নিয়েছিলাম, কোনো ভুল করি না। এই যে আমার নানার গরুগুলো, এই যে মুনতাহা নানার গরুগুলো প্রচুর হেগে মুতে একবারে গোয়ালকে একবারে গুয়ালা করে দিয়েছি। আশা করি তোমাদের এই জিনিসটা দেখে ভালো লাগেনি, যারা খাচ্ছ তারা দেখো না, বমি আসতে পারে। এখানে বিলাতি আলু নাকি আলু তো রাখছি। এই মুরগির বাচ্চা ধরবো আমি এখন তোমাদেরকে, ফুল টুল সবকিছু দেখাবো। রান্না করা হচ্ছে, এখানে মুরগি খাচ্ছে ঠুক করে দিয়ে বাজারের মধ্যে সরকারি বাস করে। ওই যে ওইখানে একটা জঙ্গল আছে, ওইখানে ভূত থাকে, বুঝেছো? মণ্ডপ আছে। হ্যাঁ, মণ্ডপ মানে তো তোমরা মনে হয় জানো না, যারা সব মানুষ, আমি বলে দিচ্ছি। মণ্ডপ হলো এমন একটা জায়গা যেখানে সবকিছু জিনভূতরা বাস করে। আগে মণ্ডপ ছিল মানে হিন্দুদের পূজা করার জন্য। এই যে এখানেও বাড়ঝাড় আছে, ভ্রমণ আজ কিছু হবে না। এই যে মনটা আমার পিছু পিছু আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের লিচু গাছ, এই যে আমাদের টিউবার, এগুলোতে ধান রাখে। তোমরা জানো না কি জানো না? ফুটো হয়ে গিয়েছে, এমনি ফুটো হয়ে যায়, এটাতে ধান রাখে। এগুলোতে পানি ধোয়ে গাছে দেয়। এগুলোতেও সেম কাজ, আর এগুলোতে ভাঙা হাড়ি টাড়ি পড়ে আছি। তোমাদেরকে দেখো, হ্যালো গাইস, আপনারা মনে হয় এটা কি দেখুন, এটা হলো পাকুর গাছ বলে, বুঝছো? একটা কথাই আছে না, নজর নজর পেট ফুলা পাকুরের পাত, পেট ফুলে মরে থাক। দেখুন ওই গাছ। এখানে আমাদের আরো দরজা আছে, ওই দরজা থেকে এটা নতুন দরজা, দেখেছো? 5,000 কম 1 লাখ টাকা লেগেছে এই দরজাটা বানাতে। আশা করি তুমি আমাকে দেখছো মোবাইলে, অনেক পচা পচা দেখতে লাগছে। এটা খুলতেছে না, বন্ধ করে রেখেছে। দেখো ডিজাইনগুলো কত সুন্দর করে রেখেছে, দেখে কালার করা হবে। হ্যালো, তোমাকে ভিডিও করছি না আমি, ইউটিউবে ছাড়বো, বুঝেছো? এটা হলো অনেক দামি, বুঝছেন? এটা 1000। হ্যাঁ, আমাদের গ্রামের মধ্যে এরকম আর কোনো এক নেই যে দরজা নেই। ওই যে ঘুমিয়ে যাচ্ছে, চুপ করো। আমি এদিকে দুটি গরু আছে, গরু ঘুমিয়ে যাচ্ছে, এইদিকে দেখো সুন্দর। এটাতে চুলা, ধান সিজানোর জন্য। আমরা পুলের ওদিকে ভিয়ে যাবো, আরো সুন্দর ভিউ পাবো। সাইকেল সাইকেল ধান। এখন আমরা কিন্তু বিয়ের মধ্যে যাচ্ছি। আমি আমার মাদের সাথে ইনশাল্লাহ অন্য কোনো সময় দেখাই দিব তোমাদের। ওই যে এটা কি ফুল বলে জানি, শাপলা না? হ্যাঁ, শাপলা না, এটা কি বলে? শাপলা। শাপলা না, এটা কি নাম ফুল আপনারা দেখতে পাইতেছেন? গোলাপি শাপলা। গোলাপি শাপলা জানি না কি নাম, সরি, ভুল করে দিবেন। যারা গ্রামে থাকেন তারা, আমি শহরের মানুষ তো, গ্রামে ঘুরতে এসেছি আর্যদের পুকুরটা, তাই না? সেই আরাম, এই পুকুরের পানি কত ঠান্ডা শীতের সকালে। দেখে রে, ঠান্ডা অনেক। আমাকে দেখে একটু দেখাবো না, তোমাকে দেখাবো না, ইউটিউবে ছাড়বো, মানুষ তোমার দেখবে। তুমি এটা চাও? সরিষা ভিতরে চলে যাবো, অনেক সুন্দর এলাকা। ওয়াও, কত লুকটা কত সুন্দর দেখো। শীতের সকালে মানুষের সেইটার পড়ে যাচ্ছে। বদুয়ারা ওর বাপ গাছ। আমাদের সিংহের ঝাঙ্গে পাকধারাও নিয়ে যাবো, চলো যাই। এদিক দিয়ে পানির নল ছিল, এখন নাই দেখে বন্ধ হয়ে গিয়েছে। তাল গাছ ওই যত বাসার কত সুন্দর ভিড়ের মধ্যে দিয়ে যাব। কত সুন্দর একটা লুকাস। আমি জানি তোমাদের সরিষা খেতে চাইতে, কখন যাবো, একটু কিছুক্ষণ পরে দেখতে ঘুরে যাবে। ধীরে ধীরে হাঁটো, তো করো না। এই যে আমাদের শিমের ঝাংলা, এখানে এটা আমার নানি বাড়ি। কতগুলো আগুন ধরেছে। হ্যাঁ, ওখানে কতগুলো আগুন ধরছে। আগুন ধরা মানে ওই
পুরো এদের গ্রামের মানুষ কাজ করতেছে, কৃষিরা। ওকে, এইটা হলো বাগধারার নাম, বাগধারা পুকুর বলি এই জায়গাটার নামই বাগধারা। এখানে আগে বাঘ একটা ধরা পড়েছিল, এই জন্য বাগধারা বলেছে। আমি এখানে কালকে নদী বানাইছিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, কি পচা নদী হয়েছে। জীবনেও ভাবছেন যে এত সুন্দর নদী আমি বানাতে পারি? কি সুন্দর একটা দৃশ্য। হালকা করে পানি দেব, হালকা করে। এই তুমি এই নদীর দিকে একটু ধরো তো, এই নদী এখানে পানি দিই, পানি দিই। এ মাছ, মাছ আটকা পড়েছে। এই যে এখানে একটা মাছ আছে, মাছ মাছ পেয়েছি আমরা। দেখি পোনা পোনা পোনা, এই যে এখানে এখানে একটা আমরা মাছ পেয়েছি, ওটা এখন রেস্ট করে খাওয়া যাবে না। এই কি সুন্দর একটা মাছ পেয়েছি, এটা আমি বাসায় নিয়ে যাব। কি সুন্দর, আমার পুকুরে মাছ ছেড়েছে কে? একা একাই ধারে এসেছে। দেখো দেখো দেখো, আমার হাতের দিকে দেখো, এই যে পোনাটা পোনাটা, এ মাছ। মাছ কত সুন্দর, দেখো এই দেখুন এই নদীতে সে দেখে, এটা আমার ভাইয়া হয়। ভাইয়া এখানে একটু আসো তো। আমার মামাকে বললি এখানে ছেড়ে দিছি। ভাইয়া নদী দেখাবো না, নদী না, এই দিক দিয়ে দেখো। দেখেন দেখেন এই পুকুরটা কত বড় হয়, দেখেন এটা আমার ভাইয়া হয়। জানেন এখানে দেখুন অনেকগুলো সরিষা, দেখেন সরিষা নিস অনেকগুলো এক আছে। দেখেন এই পৃথিবীটা সেই পৃথিবীতে না, এনভায়রনমেন্ট হয় সেই, কিন্তু আমাদের তো হাই বলা উচিত। এই দেখে আমরা দুজন, আমার এটা ভাইয়া, এটা আমার ফুপা আমার ছেলে, তারপর ওয়াসিফ কত কিউট। বাহ, এই বাচ্চাটা কোন জায়গায় গেছে? এই নদী থেকে দেখাও। পুকুর বলতে গেলে নদী না, আমি বাচ্চাটা খুঁজছি, বাচ্চাটা হারিয়ে ফেলেছি। সরি গাইস। কে পাত দিছে? পদ দেওয়ার জায়গা পেল না, ভিডিওর সময় পদ দেওয়া লাগে। জানেন আমি হলাম একটা ব্যাগ দেখছি, ওর নাম জোর, আমাদের স্কুল পড়ে সেই আমিও পারতে চাই। ভাই একটা আমাদের গলার হাড্ডি আছে, ওটা একবার টিপে মাঝখানে একটু গর্ত আছে, ওখানে এক করতে হবে বলেছে। তারপরে এরকম ওয়া ওয়া করবে, তারপর আমরা হুজুর থেকে গাল খাবো। তো তুমি এগুলো কথা বললো না তো, চুপ করো। দেখেন ভাইয়া, আমি বাচ্চারা খুঁজতেছি আর তুমি এইদিকে না, পাইনি। বাচ্চাটা এগুলো হারে ফেলছে কেন? কোন একটা শুধু কিউট একটা বাচ্চা, এই যে এইদিকেই আছে, এইদিকেই আছে। এখানে ফেলাই দিই, এখান থেকে দেখা যায়। এই যে এই যে এই যে কোনটাকে এতদিন ধরে এতক্ষণ ধরে পাচ্ছিলাম না। এই যে এই যে কোনটাকে সেট জায়গায় রাখতে হবে। এদিকে একটু গর্ত করি, মারা যাবে। বাইরে যেতে পারবে। থাকুক এই জায়গায়, আমরা এইদিকে ভিত্তি দিই, চান্দা যায় কোম্পানি। ইয়াল হাবিবি, এই দিকটা তো যেতে পারবি, পাবে না। এই যে তো এ পোনা পাইছে, আরো পোনা পাইতে পারে।
দেখেন একটা কত সুন্দর এই ধরো না। দারুণ কি মাছ দিয়ে আমি নিজেও জানি না। টিপ দেব। বন্ধ করো না, চলো আমরা অন্যগুলো দেখাই আসি।